আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। লাইফে সুযোগ বারবার আসে না, আর যখন আসে তখন কাজে লাগাতে হয়। ঠিক সেম একইভাবে এইচএসসি 24 ব্যাচের এই মুহূর্তে গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো রানিং, এবং এই গ্রুপ সাবজেক্টের পরীক্ষার ভিতরেই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভালো রেজাল্ট করার, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার। ওই একটা সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করতে পারো, পুরো রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে একবারে। তুমি যেমন রেজাল্ট আশা করেছিলে তার থেকেও অনেক বেটার রেজাল্ট করবে তুমি, শুধুমাত্র ওই একটা সাবজেক্টে ভালো করতে হবে। সেটা হচ্ছে চতুর্থ বিষয়, যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলো, অপশনাল বলো বা আদার্স যে কোনো নামে চিনি। এই ফোর সাবজেক্টের একটা এ প্লাস তোমার পুরো রেজাল্টটাকে পরিবর্তন করে দেবে। যাদের এই বিষয়ে এখনো ধারণা কম বা ধারণা নাই, বা ফোর সাবজেক্ট নিয়ে তেমন চিন্তা ভাবনাই করছো না, চিন্তা ভাবনা তো করার কথা না। কারণ কি, ফোর সাবজেক্টে ফেল গেলে ফেল না, আমরা তো ফেলের চিন্তা করছি না, শুধুমাত্র পাশ করলেই হবে। শুধুমাত্র পাশ করলেই কি আমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো অনার্সে? শুধুমাত্র পাশ করলেই কি আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবো? একদম না, ভালো রেজাল্ট করতে হবে। চতুর্থ বিষয়ের যে কি পরিমাণ গুরুত্ব তুমি এই ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবে। প্রথমত, চতুর্থ বিষয়ে যদি আমরা ফেল যাই, আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হয় না। এই চিন্তা ভাবনায় আমরা প্রচুর পরিমাণে শিক্ষার্থী মনে করি যে চতুর্থ বিষয় যেহেতু ফেল না, সেক্ষেত্রে আমার এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এবং এটা আমার পড়ারও দরকার নেই। যারা চতুর্থ বিষয়ের গুরুত্ব জানে, আমার মনে হয় সবগুলো সাবজেক্টের পড়া ফেলে রেখে তারা আগে ওই চতুর্থ বিষয় নিয়ে পড়বে, যে চতুর্থ বিষয় আগে এ প্লাসটা কনফার্ম করবো, তারপরে অন্যান্য সাবজেক্টে পড়া করবো। চতুর্থ বিষয় কেন এত গুরুত্বপূর্ণ? সাপোজ ধরো তুমি বোর্ড পরীক্ষায় রেজাল্ট তো খারাপ হতে পারে না? আমি একটু বোর্ড থেকে তোমাদেরকে বুঝিয়ে দিই। আগে যে পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, মনে করো বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি পরীক্ষা দিয়ে আসার পর তোমার মনে হচ্ছে যে নাম্বার তুমি কম পেয়েছো, যেহেতু বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলে গ্রেডিং সিস্টেম হবে। বাই চান্স মনে করো তোমার 8 দুগুণা 16 160 হলো না, তোমার হয়ে গেল 150। 150 হলে তো তোমাকে এ প্লাস দিবে না, দিবে কত? এ দিবে। আমাদেরকে এ প্লাস পেতে হলে একটা সাবজেক্টে 80 পেতে হবে, যেটা যে সাবজেক্টে দুইটা পার্ট আছে সেখানে 160 পেতে হবে। 160 এর কমে যদি আমি 159 পাই, তাহলে আমাদের গ্রেডটা চলে আসছে কত? এ। এখন ওই একটা সাবজেক্টে এ চলে আসার কারণে আমি টেনশন করছি যে আমার একটা সাবজেক্টের কারণে এ প্লাসটা মিস হয়ে যাবে। টেনশন করতেই পারি, কারণ কি, যাদের টার্গেট এ প্লাস পাওয়া, যাদের টার্গেট গোল্ডেন এ প্লাস পাওয়া, তারা কিন্তু এই চিন্তাগুলো করবে। মনে করো তোমার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে তোমার 160 পেতে হবে। এখন তুমি বাসায় এসে হিসাব করছো যে আমার কোনোভাবে 160 আমার মিলছে না, আমার হয়তো বা 155 হতে পারে, বা আমার হয়তো বা 150 হতে পারে। সেই ক্ষেত্রে আমার গ্রেডিংটা চলে আসছে এ প্লাস কিন্তু হচ্ছে না, অথচ তোমার টার্গেট পরীক্ষা এ প্লাস পাও। ঠিক আছে, এখন মনে করো যাদের টার্গেট এ প্লাস পাওয়া না, মিনিমাম একটা ভালো একটা জিপিএ পেতে চাই, সেক্ষেত্রে তোমার যদি কয়েকটা সাবজেক্টে এ প্লাস থাকে, তোমার ভালো একটা জিপিএ তো এমনি চলে আসছে। এখন বাই চান্স কোনো ক্রমে এই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস মিস হয়ে গেছে, যার কারণে তোমার গ্রেডিংটা চলে আসছে এ গ্রেডিং আসলে কিন্তু জিপিএ 5 দেওয়া হয় না, অর্থাৎ 5 পয়েন্ট হয় না। তোমার এ গ্রেডিং আসলে সেই সাবজেক্টে তোমার চলে আসবে 4 পয়েন্ট, হিসাব হবে 4 পয়েন্ট। যদি এ প্লাস হতো তাহলে 5 পয়েন্ট হিসাব হলো। মনে করো এই দুইটা সাবজেক্টে তোমার 150 পাওয়ার কারণে 4 চলে আসছে, 4 পয়েন্ট। তুমি এ পেয়েছো, 150 করে পেয়েছো, অর্থাৎ 160 পাও নাই, এ প্লাস হয় নাই, এ প্লাসের কিছু নাম্বার কম পেয়েছো, এই জন্য তোমার গ্রেডিংটা চলে আসছে 4। এইভাবে একটা নয়, এইভাবে দুইটা, তার সাথে আরো একটা, এইভাবে তিনটা সাবজেক্টে তুমি যদি এ প্লাস মিস করো, তিনটা সাবজেক্টে যদি এ প্লাস মিস করো, তোমার গ্রেডিংটা যদি এ হওয়ার কারণে 4 চলে আসে, সেক্ষেত্রে যদি চতুর্থ বিষয় ভালো করতে পারো এবং চতুর্থ বিষয়ে যদি এ প্লাসটা উঠাতে পারো, তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট, মানে কি তোমার টোটাল রেজাল্টটা যোগ করে যা হবে তার সাথে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার রেজাল্টের সাথে যোগ হবে। একটু কল্পনা করে দেখো যে 3 পয়েন্ট পরীক্ষায়, মানে 3 পয়েন্ট বাদ দিলাম, 1 পয়েন্ট পরীক্ষায় তুলতে গেলে আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয়, কত কিছু পড়ে, কত কিছু লিখে তারপরে 1 পয়েন্ট আমাদেরকে উঠাতে হয়। তুমি চতুর্থ বিষয় 4 সাবজেক্টে এ প্লাস পেলেও অতিরিক্ত 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে। ওই যে বললাম না যে তিনটা সাবজেক্টে তুমি এ প্লাসটা মিস করেছো, তিনটা সাবজেক্টে এ চলে আসছে, অর্থাৎ 4 পয়েন্ট হয়ে গেছে। তোমার এই চতুর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে অতিরিক্ত 3 পয়েন্টের 1 পয়েন্ট এই সাবজেক্টে যোগ হবে। এই 4 এর সাথে 1 যোগ হয়ে এই সাবজেক্টে মনে করো 5 চলে আসবে, অর্থাৎ 4 পয়েন্ট থাকার কারণে তোমার রেজাল্টের উপর যে খারাপ একটা ইফেক্ট পড়তো, চতুর্থ বিষয়ে এ প্লাস থাকার কারণে ওই খারাপ ইফেক্ট পড়বে না। এইভাবে তিনটা সাবজেক্টের সাথে 3 পয়েন্ট যোগ হয়ে তিনটা সাবজেক্টের এ প্লাস মার্ক উঠিয়ে দিবে। তিনটা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও নাই, তার কোনো ইফেক্ট তোমার রেজাল্টের উপর ওই চতুর্থ বিষয় পড়তেই দিবে না। চতুর্থ বিষয় কেন এত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো? আশা করি এই ভিডিওটা দেখার পর সবাই চতুর্থ বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমি মনে করেন যে আমি এ পাই নাই,
বাই চান্স কোনো ক্রমে এ মাইনাস পেয়ে গেছি, এ মাইনাস হলে আবার ওই 4 পয়েন্ট থাকে না, 3 পয়েন্ট হয়ে যায়। এ মাইনাস পেয়ে গেছি, আর একটা সাবজেক্টে আমি এ পেয়েছি, তার কারণে 4 পয়েন্ট। একটা সাবজেক্টে এ মাইনাস আর একটা সাবজেক্টে এ, আমার কি এ প্লাস আসবে? কেন আসবে না? তুমি চতুর্থ বিষয়ে এ প্লাসটা কনফার্ম করবে না? তুমি যদি চতুর্থ বিষয়ে এ প্লাসটা কনফার্ম করতে পারো, তাহলে অতিরিক্ত 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে। অর্থাৎ কত পয়েন্ট? 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট থেকে 2 পয়েন্ট যদি এ মাইনাস ওয়ালা সাবজেক্ট, এ মাইনাস মানে হচ্ছে 3 পয়েন্ট, এবং তোমার অতিরিক্ত আছে 3 পয়েন্ট, কারণ তুমি 4 সাবজেক্টে এ প্লাস পেয়েছো, ওইখান থেকে 2 পয়েন্ট যদি এই 3 পয়েন্টের সাথে যোগ হয়, তাহলে কত হলো? তাহলে এটা 5 হয়ে গেল না? আর 1 পয়েন্ট হাতে আছে, ওই 1 পয়েন্ট এই যে এ পেয়েছো যেটাতে, সেটাতে 4 পয়েন্ট, এর সাথে এক যোগ হয়ে গেলে 5 হয়ে গেল। একটা চতুর্থ বিষয়ের রেজাল্ট বা একটা চতুর্থ বিষয়ের এ প্লাস টোটাল রেজাল্টটাকে এলোমেলো করে দিবে। এই সুযোগ কিন্তু তোমাদের সামনে আছে, এটা কিন্তু ফুরিয়ে যায়। যখন চতুর্থ বিষয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন আফসোস করতে হবে, ইস পরীক্ষাটা শেষ হয়ে গেল, এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কেন আমি আগে জানলাম না। এই জন্য আগে থেকেই জানিয়ে দিলাম, যাতে তোমাদের দ্বারা পরীক্ষার হলে বা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে কোনো ধরনের ভুল না হয়। অন্যান্য সাবজেক্টে এ প্লাস তুলতে পারো বা না পারো, চেষ্টা করবে চতুর্থ বিষয়ে মাস্ট বি তোমাকে এ প্লাসটা তুলতে হবে। চতুর্থ বিষয়ের একটা এ প্লাস তোমার পুরো রেজাল্টটাই পাল্টে দেবে। আর এই সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। এতদিন অনেক সুযোগ নষ্ট করেছো, অনেক কিছু হয়েছে, শেষবারের মতো একটা সুযোগ আছে, চতুর্থ বিষয়ে আমাদেরকে এ প্লাস পেতে হবে। চেষ্টা করো, যার যেটা চতুর্থ বিষয়, যেই গ্রুপের যেটা চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট বা 4 সাবজেক্ট যেটাই বলো, সেই সাবজেক্টের জন্য মাস্ট বি এ প্লাসটা তুলতে পারো। ওই একটা এ প্লাস তোমাকে রেজাল্ট ভালো করতে সহযোগিতা করবে। আশা করি চতুর্থ বিষয় নিয়ে বা আমাদের সামনে যে অপরচুনিটি বা সুযোগটা আছে, এই সুযোগ নিয়ে যে তথ্যগুলো দিলাম, এই ভিডিওটা দেখার পর সবাই চতুর্থ বিষয়ে ভালো রেজাল্ট করার জন্য উৎসুক হয়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবে মাস্ট বি চতুর্থ বিষয়ের জন্য এ প্লাস থাকে। আশা করি এর থেকে বেটার ভাবে বোঝানোর আর কোনো প্রয়োজন হবে না। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।